স্পেশাল এক্সপ্লোর 24 সকল কুরিয়ার সার্ভিস দরাজ, অ্যামাজন, আলিবাবা ইত্যাদি সবার উদ্দেশ্যে কথা। পণ্য রিটার্ন দেওয়া যাবে হুবহু না মিললে। রিসিভ না করলে ডেলিভারি চার্জ, ফাইন ও স্ক্রিনশট প্রমাণ পাইলে সেলার দিকে অ্যাকশন। একটু কেটে চিড়ে দেখে রিসিভ করেননি মতো পুনরায় প্যাকিং করে পাঠিয়ে দিবেন সেলারকে ও সেলারকে ফাইন করবেন। অর্ডারকারী থেকে ক্ষতিপূরণ নেবেন না ওই ক্ষেত্রে। যদি ওই সেলার সিন্ডিকেটের সাথে কুরিয়ার কোম্পানি জড়িত না থাকলে ভালো কাজ করবেন। এক্সপ্লোর করে দেখুন মিলে যাবে। এভাবে রিটার্ন করলে আপনাদের ক্ষতি কোথায়? নাকি দেখাই ইট, ধরিয়ে দেয় ডেলিভারি দেই কার্ড। এ ধরনের অনলাইনে অনেক পেজ গ্রুপগুলোর অধিকাংশ কুরিয়ার কোম্পানি, অনলাইন অ্যাপস, শপিং সেন্টার, দরাজ ইত্যাদি বেতন দিয়ে মানুষকে দিয়ে এসব করাচ্ছেন। প্রচুর ডেলিভারি আদান প্রদান হয়ে রোগ ইনজেক্ট যুক্ত ধনী হওয়ার জন্য টেকনিক অথবা মানুষের পাঠানো মালামাল চুরি করে অন্য মালামাল ঢুকিয়ে দিচ্ছেন। আমি ডেলি 500 টাকা পকেট খরচ পাইতাম, এখন 200 টাকা পাই, কারণ 300 টাকা প্রশাসন ইত্যাদিদের বেতন হিসাবে কেটে রাখা হয়। গরিব মধ্যবিত্ত পরিবারের মানুষ সারা বছর মাটির ব্যাংকে টাকা জমিয়ে ঈদের মার্কেটিং করে। ব্যাংকে প্রশাসনকে ও সবাইকে বলছি, একটু যাচাই বাছাই করে দেখবেন। আমি নিজের চোখে দেখেছি কক্সবাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিস পুরোপুরি পণ্যের দাম না দিয়ে প্যাকিং খুলতে দেয়নি, আর বড় সাইজের কাপড়ের জায়গায় অর্ধেক ছোট সাইজের কাপড় ঢুকিয়ে দিয়েছে। কিছু টাকা ড্যামেজ দিয়ে রিটার্ন করতে চাইলে তারা বলতেছিল টাকা সেলারকে দিয়ে দিয়েছে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওই ক্যাশ টাকা অনলাইনে পাঠানোর জন্য সে মোবাইল, কম্পিউটার কোনো ডিভাইস স্পর্শ করেনি। তখনও কি এমন ক্ষতি হতো? রিসিল প্যাকিং করে রিটার্ন করলে আমিও গঠিয়ে দেখাবো, একদিন দেখবি তোদের অঙ্গহানি হয়েছে। প্রোডাক্ট আসার পরে রিসিভ করার টাকা না থাকলে তাকে 50 টাকা ফাইন দিতে বলুন। ধরা সিম নাম্বার ব্লক না করে। কিছু টাকা ড্যামেজ অপশন ভালো। 5,000 টাকার চেয়ে বড় অ্যামাউন্ট অর্ডারের ব্যাপার হলে দরাজ অফিসে গিয়ে টাকা জাস্টিফাই অফিসারকে অ্যাডভান্স করতে হবে। অপশন ভালো। সব সিম আনব্লক করে নতুন করে আরম্ভ করুন। একটা সিম 150 টাকা দিয়ে কিনেই তো আপনাদের এটা ক্যাশ অন ডেলিভারি অপশন আবার পেয়ে গেল না সে। যখন মনে হবে অন্য সকল দিকে এমনিতে বিপদ আছে, তখন পুরোপুরি % চলবেন। মন স্থির করুন। কি লিখিত বলেছি অনেকেই বুঝে না, তাই একটু ভিডিও করে, লেখাপড়া করে, লেকচার কথা বলে থাকি। ধন্যবাদ।